আছে, কথা কোন ঠিক কিনা ভাই? ট্যাক্স দেওয়া লাগলে ভাই দিদি অসুবিধা কি আছে? সমস্যা নাই, চলে গেছে। আচ্ছা হলো আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ বলছেন মুমিন যখন কোরআন শুনে তখন মুমিনের দিলটা বিগলিত হয়, নরম হয়, গলে যায়, আর ইমানটা তখন আস্তে করে বাইরে যায়, যেরকম সুবহানাল্লাহ। আর মুমিন মুসলমান বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে কেবলমাত্র একমাত্র আল্লাহর উপরে। যতই বিপদের অধৈর্য হয় না, এর নাম হচ্ছে মুমিন। তো আযান হওয়ার পরে ড্রাইভারটা স্যার আবার হচ্ছে নামাজ পড়বেন না? সাহেব কয় আমি তো জীবনে নামাজ পড়ি না। এরকম লোক আসে না, আসে না, আসে না, আসে না? 5 ওয়াক্ত পড়ে না, শুধু শুক্রবারে পড়ে, আসে না? আগের নাম রাখি শুকুর আলী মুসলমান। কি মুসলমান? শুকুর আলী। কিছু শুক্রবারে পড়ে না, রমজান মাসে পড়ে, এর নাম হচ্ছে রমজান আলী। এর নাম কি আলী? রমজান আলী। কিছু আছে রমজানও পড়ে না, শুধু ঈদের দিন পড়ে, এর নাম হচ্ছে ঈদু আলী। কেমন করে বুঝছেন আপনারা? স্যারকে আমি তো নামাজ এক অক্ত করি না, ড্রাইভারকে স্যার আমি যে নামাজ পড়বো, চিন্তা করে নিজে নামাজ না করে এক অপরাধ করছি, যদি ওরে নামাজ না পড়তে ডবল অপরাধ হবে, তাই যা নামাজটা পড়ে আসে। ড্রাইভার নামাজে ঢুকছে, নামাজ পড়ে কিছু লোক চলে যাচ্ছে আগে। এখন দেখে আমার ড্রাইভার বের হয় না, সাহেবের ধৈর্য মানে না, আস্তে করে গাড়ির থেকে উঠে নিয়ে দেখে ড্রাইভার হাতে পড় কিনতেছে, পড় 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 তসবিহ পড়ে, কিন্তু সাহেব মনে করে সপ্তাহে 1000 টাকা নজরি বাজার করতে কয় টাকা মাসে হিসাব করতেছে। যে যেমন তার ধারণাও তার ধারণা নামাজ হয় না। ড্রাইভার ঠান্ডা মাথা জবাব দিচ্ছে, আপনি আর আমি যে আল্লাহ আপনাকে গাড়ি থেকে নেমে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আপনার আনছেন আল্লাহ। অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছে, মনে করছে এখান থেকে শুনতে পারতেছি আমি, ওরা হলো কপাল পড়া হতভাগা অন্ধক দাদান। আগামীকাল এই মাহফিল হবে না, সুতরাং আখেরি মনোজাত পর্যন্ত থাকবে, আমরা একসঙ্গে দোয়া করে যাবো বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবা একখানা আয়াতে কারিমাতে নোট করেছি, এই আয়াতের পরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতটি নাযিল হয়েছে রাসূলের হিজরতের আগের বছর। হিজরতের আগের বছর নাযিল হয়েছে, যখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজের বিধান তখনও ছিল, হজ মানুষ করত। এমনকি আবু জাহেল হজ করছে। বলেন তো শুধু হজ করলে মুসলমান হয়? ধরে বলেন আমাদের প্রথম পরিচয় আমরা সবাই মুসলমান। ধরে বলুন তো ইমান, আমরা সবাই মুসলমান। আমাদের নাম রাখছেন মুসলমান কে? যার যার পিতা তার নাম রাখে, আমাদের নাম রাখছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বললাম বলেন তো জাতির পিতার নাম কি? এক মুরব্বিটা শেখ মুজিব। এখন চাচা ওই দিন আর নাই, কথাটা ঠিক কিনা ভাই? ওদিন কে আছে? ওদিন গুজার দিয়া ওদিন আর বাংলাদেশ আশা করে আসবে না। আমার খালায় কথাই কথা খালি করতো আমার বাপের দেশ, কথা বল না তোর বাপের দেশ তুই পড়াইছিস কেন? আয় আশাটা কি হচ্ছে? মাঝে মধ্যে বলি যে এক লোক 5 তলা বাড়ি বানাইছে, বাড়ি বানায় 50,000 খাট বানাইছে, 20,000 টাকা দিয়ে কম্বল কিনছে। রাতের বেলা এই খাটে কম্বল মনে শয় আর বলে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। হঠাৎ 3টায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প দেনকে বিল্ডিং যখন উঠতেছে ও চিন্তা করে যদি ছাদ আমার গায়ের উপর পড়ে, আস্তে করে কম্বল থেকে উঠে সিঁড়িতে নিচে নাম আরম্ভ করে। জনসন দেখবে শীতের মধ্যে শুলে কম্বল লুঙ্গি ঠিক থাকে না, হয়তো ভালো হয়তো ভালো হয় না, ওটা লুঙ্গি নাই আর লুঙ্গে যায়। সিঁড়ি দিয়ে নাম করতে নিচতলা দারোয়ান আছে,
স্যার কি মাথা খারাপ হলো নাকি? স্যার ঘটনা কি লুঙ্গি নেই জাপানে দেশ পড়াতে টাকা থেকে সত্যি তো তাই পড়লে জাপানে দেশ দুইটা বিক্রির আমার কাপড় ফেরস্তা করছে আল্লাহ তুমি নামালে ল্যাংটা করেই নামালে হাসিনা গান এমন তারাই চাইল দুপুরে খাওয়ার টাইম নেই কথা কন ঠিক কিনা ভাই মাঝে মাঝে কয় আবার আসবো আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে আলেমদেরকে ফাঁসি দিতে হবে সেই আদালত আছে তোমারও ফাঁসির রায় হচ্ছে আমরা দেখতে চাই তোমার ফাঁসি কার্যকর কবে হয় কথা কন ঠিক কিনা ভাই বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা তোমার খুনের বিচার বুবু হবে 16 আনা বুবু গো ও
কথা বলে থাকলে বলে দিন তুমি একটা জারজ সন্তান। আর জারজ সন্তান দ্বারা যেখানে গরম সেখানে গরম। আমার নদী কোথাও নরম কোথাও গরম, আমাদেরও যেখানে নরম সেখানে নরম হওয়া লাগবে, যেখানে গরম হওয়া দরকার গরম হওয়া লাগবে। আপনি বলবেন ভাই ইসলাম মানো তোমার পা ধরবো, ইসলাম মানো তোমার পা ধরবো, কোরআন মানো তোমার পা ধরবো, পা ধরবো অসুবিধা নেই। ওদের ইসলামের বিরুদ্ধে কথা বলো হরতালে মারবো, এটাও ভয় পাবো না। ইসলামের জন্য তোমার পা ধরতে যেমন প্রস্তুত, ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমার গর্দানে মারতে আমরা প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? আমার ওই বসে আছেন বাড়ির ভিতরে, যারা হজে গেছেন তারা দেখছেন বাইতুল্লাহ, সাফা মারওয়া পাহাড়, আবু জেহেলের বাড়ি, তারপর আমার নবীর বাড়ি। যারা হজে গেছেন তারা কথা ঠিক আছে না? নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি, সাফা মারওয়া পাহাড়, আল্লাহর ঘর বাইতুল্লাহ। কাফের যারা একটা নবী বাড়ি আছেন বলে আসি, বলে আর রাসূলুল্লাহ গরিব মাল হুজুর। আবু জেহেল আমার কাছে টাকা হাওলা করেছে, দেন না ক্ষমতার জোরে। গরিব মানুষ আমাদের পাঁচটাই দেয়, এরকম লোক আমাদের দেশে আসে, যেরকম আসে না ভাই, আসে না আসে না আসে না আসে না আসে না। তারা ফিনিশ কেটে দেবে। আমি চেয়ারম্যানের টাওয়ার মাওয়ার পুত্র আসছেন, আসছেন যে আসেন 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 কেটা চেয়ারম্যান টাওয়ার মাওয়ার পুত্র আসছেন। খুব বুঝছেন আপনারা, এটা হলো পরিচয়। আর স্নান করা তো আছে, টাকা দেন, টাকা আপনি পাইয়ে দিবেন, আপনি ইনচার্জের ন্যায় প্রতিষ্ঠা করেন, আপনি আপনার টাকাটা পাইয়ে দেবেন। রসুল চলো যাই নেতা তোমার বিচার করেন যে আমার কথা বুঝেননি, নেতা তোমার বিচার করেন যে আমার চলো যাই। এই সময় রসুল গেছে, আর রসুলের আবুজের বাড়ির মধ্যে বড় বড় নিজেরা সব কিছু মদ খাচ্ছে। রসুল যায় যাকে চাষা বাড়ি আছেন, আবুজেল আস্তে করে কান খারাপ দেখে মোহাম্মদ সালাম ডাকছে, কোনো আওয়াজ নাই। রসুল আবার বলে চাষা বাড়ি আছে, কোনো আওয়াজ নাই। চাষা বাড়ি আছে, জোরে কইছে বাড়াইছে। রসুল চাষা এই লোকটাকে আপনি চিনেন? সুবহানাল্লাহ কম। এই লোকটাকে আপনি চিনেন? তা চিনি তো, এই লোক টাকা পায়, তা পাইছে আওয়াজ কম না বেশি? কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে টাকা আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রসুল বলে বাবা এরকম টাকা না। কাফের বলে ইয়া রাসূলুল্লাহ নেতা আমার বাবার টাকা দেয় না, আপনি বললেন টাকা দিয়ে, আপনি আদর্শের প্রতি আপনার ন্যায়ের প্রতি নবী আপনার হাতটা দেন, আমি আপনার হাতে হাত রেখে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতো মুসলমান হলো বাড়ি যেতে গেলে আবু সুফিয়ান আবু জাহেল, তুমি সরকার দলের লোক, রাজাটা মোহাম্মদ আয়েশার একটা খেলে তুমি বিনা দিলে, তুমি তো সরকারে আছো, ক্ষমতায় আছো, তুমি টাকা মোহাম্মদ সাইলার দিয়ে দিলে। আবু জাহেল বলতেছেন আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবু সুফিয়ান বলে মোহাম্মদ সাল্লাম টাকা সাইবার দিয়েছো তুমি? আবু জাহেল বলছে মোহাম্মদ সাল্লাম যখন আমার সাথে কথা বলতেছিল, কথা বলতে আমি কি দেখেছি তোমরা কেউ দেখো নাই? আমি তো দেখে এখনো ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে তোমরা স্টপ করে মারা যেতে। যখন যেখানে যেমন তখন সেখানে তেমন, যেখানে নরম কথা বললে হয় নরম কথা বলেন, গরম করলে গরম করেন, অস্ত্র ভালো অস্ত্র তুলে ধরেন। আগামী নির্বাচন মুসলমানের ইমান থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, সেই নির্বাচন কথা ঠিক কিনা?
একদিন কয়নি এখন যখন হুজুর এক হয়ে গেছে বান্ধব চুল তালে শুরু হয়ে গেছে কেন হুজুর যে একই লোক হয়ে গেছে তোরা তো হুজুর এক হতে আমার এখন আলিয়া নাই কমে নাই আত্মীয় চন্দ্রমা নাই দেওয়ান বন্ধু কিচ্ছু নেই তাপমান সব আমরা এখন এক পাল্লায় কথা কোন ঠিক কিনা হয় যত ইসলামী দল সব একটা প্রাণে এখন বামপন্থীর মাথা খারাপ ভারতের মাথা খারাপ হুজুরটা করল কি রে যাই করুক ভয়ের কোনো কারণ নাই আধারে ভয় করো না আলো আসতে আড়ালে আধার সব কেটে যাবে তোমরা উঠেই দাঁড়ালে এই আল্লাহ বান্দারা একটু গভীর মনোযোগ লাগান এইবার আমার নবী যখন বাজাও মাত্রা তরবারি বের করো ওদের সঙ্গে যুক্ত হবে এই যে 3 দফায় দাবি করলেন আমার নবীকে জেলখানা রাখা লাগবে আমার নবীকে মারা লাগবে আমার নবীকে দেশ থেকে তাড়ায় দেওয়া লাগবে আমার আল্লাহ বললেন কাফেররা ওদের ষড়যন্ত্র আমি আল্লাহ গোপন রাখবো না আমি আল্লাহ তামাম দুনিয়ার মানুষের কাছে ফাঁস করে দিলাম আমার আল্লাহ বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এবার আমার নবী যখন তরবারি বের করছে ওলি বের করছে যুদ্ধ লাগবে আবু সুফিয়ান কাফের বলে ওলি খবরদার তুই মুহাম্মাদের গায়ে হাত দিতে পারবি না বলে কেন পারবো না বলে মোহাম্মদ জানে কত সদকা মোহাম্মদ জীবনে একটা কোনোদিন মিথ্যা কথা বলে না মোহাম্মদ যা বলে সত্য বলে মোহাম্মদ তোকে যারও সন্তান বলেছে মোহাম্মদ নিশ্চয়ই সত্য বলেছে যদি কেউ কোনো বিষয়ে কথা বলে আগে যাচাই বাছাই করতে হয় তারপরে তার বিচার করতে হয় এবার ওই কাফের বলে ওরে এবার মোহাম্মদ আগে যাচাই কর যা বললো সত্য কিনা কিন্তু আমি জানি মোহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে না অলিদ বলে কাফের ভাই আমি তো যার সন্তান না বলে সন্তান জানবো কেমনি ওই কাফের বলে অলিদ কেউ যদি না জানে তোর মায়ে জানে কি বল ঠিক না মনে চিনে বাপ মায়ে চিনে মনে চিনে বাপ মায়ে চিনে বাপ তোমার সঙ্গে সন্তানরা কার কেউ না জানলে কে জানে মা জানে সন্তানরা কার মা কিন্তু জানে ওই কাফের বলে বলি কেউ যদি না জানে তোর মায়ে জানে চল তোর মায়ের কাছে যাই তাহলে প্রমাণটা বের হয়ে যাবে মোহাম্মদ সত্য বললো নাকি মিথ্যা বললো আল্লাহ বান্দারা এইবারে কাফের দুইজন অলিদকে সঙ্গে করে ওদের মায়ের কাছে গেল তাফসীরের মধ্যে লেখে ওদের মা ছিল ঠসা মানুষ কানে কম শোনে ঠসা মানুষকে জোরে কথা বলবেন শুনবে না আস্তে কথা বললে কিন্তু শুনে ফেলা আসান 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 ওদের জায়গাটাকে মা মা ও মা কোনো খবর নাই আস্তে করে একটা পাথরের টুকরা নেয় ওদের কেবল মতো তার মায়ের এই জায়গায় ফেলে দিচ্ছে ওদের মা আস্তে করে তাকাইছে ওদের বলে মা ও মা চলো খাবার চত্বরে চলো তাফসীরের মধ্যে লেখে তৎকালীন সময়ের মানুষ আল্লাহ মানে না রাসূল মানে না কিন্তু কাবা ঘরকে তারা বিশ্বাস করত এমনকি আবু জাহেল যখন বদরের ময়দানে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় কাবার গিলাফ ধরে বলে ইয়া রাব্বাল্লাহ হে ছোট খোদা বড় খোদা আমি যাচ্ছি বদরের প্রান্তে যুদ্ধ করতে মুহাম্মদের বিরুদ্ধে মানে আবু জাহেল এটা মানে মাটির তৈরি খোদা ছোট খোদা আর বড় খোদা আকাশের মালিক সুবহানাল্লাহ কোন ছোট খোদা বড় খোদা যাত্রী কাবার বদরে প্রান্ত করে যে হক তাকে তুমি বিজয় দান করো আল্লাহ তার দয়া দেখ আবু জাহেল গেছে আল্লাহ বিজয় দিয়ে কাকে দোয়াটা ঠিক করছে না ভুল করছে দোয়া ঠিক করেছে হক তুমি তারে বিজয় দিল আল্লাহ আমার নবীর এই বিজয় দিয়ে কোন সুবহানাল্লাহ এবার আমি বলে না চলো কাবার চত্বরে চলো কাবার গিলাফ ধরে বলতে হবে আমার বাবাকে আমি যার সন্তান না বই সন্তান এবার ওদের মা কাবার গিলাফ ধরেছে কাবার গিলাফ ধরে বলে বাবা বয়স হয়ে গেছে চোখের দৃষ্টি শক্তি কমে গেছে কখন জানি মালাকুল মউত আসে মৃত্যুর আগে মিথ্যা কথা বলতে পারবো না তুই আসলে যার সন্তান সুবহানাল্লাহ জোরে বাবা আমার কি বাবা
ধরলাম কেমনি আমি? অলিদের মা বলতেছেন, বেটা তোমার আব্বার একবার বাদ জ্বর হয়, বাদ জ্বর হওয়ার কারণে তোমার আব্বার সেক্সুয়াল পাওয়া নষ্ট হয়। সম্ভ্রান্ত পরিবারে নিয়ে আমি ইজ্জতের ভয়, লজ্জা ভয়ে স্বামীর সংসার ছেড়ে যেতেও পারি না, আবার যৌবনের কারণে সহ্য করতে পারি না। সুতরাং আমি এ সংসার ছেড়ে কেমন করে চলে যাই? আজকে আমার বাবার অনেক ছেলেরা নতুন বিয়ে করে 1 মাস 2 মাস পরে 3 বছর বিদেশ যায়। কথা বলা আছে না নাই? দেখে ওমর একদিন রাতের বেলা, অর্ধ পৃথিবীর খলিফা, রাতের বেলা ঘুরতেছে কোন মানুষের কোন সমস্যা, হঠাৎ ওমর এখানে আওয়াজ আছে, একটা মহিলা কণ্ঠের গান গায়। ওমর চিন্তা করে, ওমরের দেশে, মুসলিম দেশে গান গায় সাহসটা কত। হঠাৎ ওমর চিন্তা করে কোন বাড়ির থেকে গান গায়, তাকায় দেখে পাশে একটা বাড়ির থেকে মহিলা কণ্ঠের গান গায়। ওমর ধৈর্য ধারণ করতে পারলেন না, ওয়াল টপকায় লাফতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে ঘরের দরজা খোলা, একটা মহিলা মানুষ বিরহের গান গায়। ওমর, মহিলা সাহস তো কম না, ওমর দেশে গান গাও? মহিলা ভদ্র কণ্ঠে বলে, তুই কে? আমার বলার পৃথিবীর খলিফা ওমর। মহিলা বলে, ওমর রে, গান গাওয়ার অপরাধ হয়, আমি একটা অপরাধ করেছি গান গায়া, কিন্তু তুমি এই মুহূর্তে 4-4টা অপরাধ করেছ। এবার তুমি চিন্তা করো, অপরাধ তোমার বেশি না আমার বেশি? আমি একটা অপরাধ করেছি গান গায়া, তুমি 4টা অপরাধ করেছো। এবার তুমি চিন্তা করো কার অপরাধ বেশি? ওমর চিন্তা করে, মেয়েটা বড় বিচক্ষণ, এখানে দেরি করা যাবে না, কারণ আমার নবী বলেছে যখন একজন যেকোন নারী আর পুরুষ থাকে সেখানে 3 নাম্বার ব্যক্তি হয় শয়তান। দেরি করা যাবে না। ওমর বলে, মা আমি চলে গেলাম, আগামীকাল সকাল 10টায় ওমরের দরবারে যাবা তুমি, আমি শুনবো তুমি কেন গান গাও, আর আমার অপরাধটা একটা কি আমি একটু শুনতে চাই। একটু বুকে হাত দিয়ে বলুন তো বাবা, এমন রাষ্ট্রপ্রধান কি বাংলাদেশে পাওয়া যায়? নিজের দোষ কেউ স্বীকার করতে চায় না, সবাই ফের অন্যের দোষ খুঁজে। কিন্তু ওমর বলতেছেন, না তুমি আমার দরবারে যাও, আমি আমার একটা দোষ শুনতে চাই আর সংশোধন হতে চাই। একটু গভীর মনোযোগ লাগান। এই মেয়েদের দরবারে, ওমরের দরবারে নিয়ে যাবে, কি ওমরের দোষটা একটু বলেন তো, শোনা দরকার আছে না নাই? একটু সময় দেওয়া লাগবে বাবা। এবার হযরত এবার ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, না আমি তাহলে ছাড়াও এই জন্য সম্ভ্রান্ত পরিবারে নিয়ে স্বামীর সংসারে যেতেও পারি না, আবার মান ইজ্জতের ভয়ে ঘর ছেড়ে যেতেও পারি না। একবার তোমার বিদেশি বাবা, তোমার বাবা একটা বিদেশি বন্ধু আসে, রাতের বেলা সোমবার প্রস্তুতি খাওয়ার পরে তোমার বাবা যখন গভীর ঘুমে অচেতন, আমি তোমার বাবার বন্ধুর সাথে পাহাড়ের কিনারে দেহদান করেছিলাম, এই জন্য তুমি ত্যাগে এসেছিলে, এই জন্যই তুমি তার সন্তান। এই আল্লাহর বান্দারা, ওলীদ যে আবু জেহেল কবার নেতা, এটাও তো শেষ। আসলে আমি তার সন্তান, তাহলে কি করা যাবে? আবু জেহেল বলে, টেনশন করিস না, ওদের বিচার এক জায়গায় না পাইলে অন্য জায়গায় পাওয়া যায়। মেম্বার বিচার করতে না পারলে চেয়ারম্যান বিচার করে, চেয়ারম্যান না পারলে এমপি করে, এমপি না পারলে মন্ত্রী করে, মন্ত্রী না পারলে রাষ্ট্রপতি করে, রাষ্ট্রপতি যদি না পারে প্রধানমন্ত্রী করে, ওদের প্রধানমন্ত্রী না পারে ভারত করে, ভারত না পারলে আমেরিকা পারে, আমেরিকা না পারলে জাতিসংঘ বিচার করে। কথা বল না কে? কথা বল না কে? টেনশন করিস না। আমার একজন বিদেশি বন্ধু আছে, তার নাম হাবিব বিন মালিক, অত্যন্ত বড় ক্রিমিনাল, পারদর্শী বিচারক। আমি তার কাছে এখন পত্র লিখবো, চিঠি লিখবো, তিনি চলে আসবেন, মোহাম্মদের বিচার করব। মোহাম্মদ এত সহজে বেঁচে যাবে তা না, তার বিচার হবে আরবের মাটিতে। এবার হাবিব বিন মালিকের কাছে পত্র লিখলে, আবু জেহেল বন্ধু, আমার কাছে একটা ক্রিমিনাল আছে, একটা সন্ত্রাসী আছে, যার নাম হলো মোহাম্মদ, আমি তোমার তার বিচার করার জন্য তোমাকে আমন্ত্রণ করলাম। এবার আবু জেহেল মালিকের চিঠি লেখার পরে এরকম একটা মঞ্চ তৈরি করলেন, 2টা চেয়ার বানানো, একটা রূপার একটা স্বর্ণের,
একটা চেয়ার আবু জেহেল বসবে, আর একটা চেয়ারে হারুন মালিক বসবে। এই দুইটা চেয়ার বাবারের মঞ্চের উপরে রাখলেন। এবার কিতাবের মধ্যে লেখে হাবিব বিন মালিক 11,000 সৈন্য, কোন কিতাবে লেখে 22,000 সৈন্য। আমরা 22টা মাইনাস করে 11,000 সৈন্যটাই ধরলাম। তখন তিনি 11,000 সৈন্য নিয়ে মক্কা অবতরণ করলেন। মক্কা অবতরণ করার পরে বলে আবু জেহেল মুহাম্মদ কোন জায়গায় থাকে? এবার আবু জেহেল বলতেছে মুহাম্মদ অধিকাংশ সময় কাবার চত্বরে তারে পাওয়া যায়। কোন জায়গায় পাওয়া যায়? ভালো মানুষকে কোথায় পাওয়া যায়? মসজিদে, বাড়িতে, কর্মস্থলে। খারাপ মানুষকে কোথায় পাওয়া যায়? বাজারে, চায়ের দোকানে। নামাজ পড়তেছে, দোকানে টেলিভিশন বাজতেছে, রূপেই আমার আগুন চলে। নামাজ গেল পরে আশা বলে আল্লাহর কোরআন কি যে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় ফায়সা জোয়াতের কাছ থেকে মানুষকে নিরাপদে রাখে। কিন্তু আমরা তো আকামো করি, কুকামো করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘোষও খাই, নামাজও পড়ি, মদও খাই, নামাজও পড়ি, জিনাও করি। আছে না নাই? বলেন আছে না নাই? আমার নামের এক লোক আছে, নাম হলো আব্দুল রহিম। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাবমিট করে, বছরে 3 লাখ দেয়, মাসে 3 দিন দেয়। কাজ কাম খুব একটা করে না। 3টা নিয়ে বড় মিনিটে যে 5 লাখ টাকা খরচ করে উনি জোহরের নামাজ পড়ে হাত ধরলাম, ভাই বসুন কথা আছে আপনার সাথে। হুজুর কি কথা? আমি বললাম ইনকাম করেন না, সংসার চলে কেমনে? নিয়ে বেরোলে 5 লাখ টাকা দিয়ে টাকা আসে কেমনে? তা হুজুর আপনাকে বলা যাবি না। আমার না বললে আজকে ছাড়বো না। যখন জোর করে ধরছি ওটা আপনার সঙ্গে রাগ করবেন। মানে পাগল, আমার যদি রাগ হয় আমার আল্লাহ রাগ হবি না। ধরছি আর ছাড়বো না, বলেন আপনার আয় উৎস কোথায়? তা হুজুর আব্বা মরে যাওয়ার পরে জমিটা ছিলাম 6 বিঘা। চিন্তা করলাম 3টা মেয়ে আমার, সংসার কে ফসল করবে? আর এই টাকাতে সংসার চলবে না। এই 6 বিঘা জমি 30 লাখ টাকাতে বিক্রি করছি। এই 30 লাখ টাকা ব্যাংকে রাখছি। মাস গেলে 30,000 টাকা পাই, তুলি আর খাই। আমি বললাম কি আছে জানেন? তাহলে জানি তো কি সুদ। তবে খান যে আপনাকে একবার বোকা মনে করেন, আমি কি এত বোকা? আমার সুদ খাওয়া চালাকির কি হলো? প্রচুর অ্যাকাউন্ট আমার নামে না, আমার বইয়ের নামে। মাস গেলে বউ সই করে দেয়, আমি টাকা তুলি, বাজার করি, বউ রান্না করে, আমি খাই, আমার কোনো গুণা নাই। এরকম সুবিধা লোক আছে না? আছে না? সব একসাথে করে একসাথে বান্দিয়া বুঝা জাহান্নামে হয়েছে রওয়ানা। করে নামাজি জাহান্নামে হয়েছে রওয়ানা। এরা আবার জান্নাতের আশাও করে, যেরকম ঠিক কিনা হয়। এদের অবস্থা কেমন জানেন? আপনারা কাঠ, কাঠ কাউয়া, কাউয়া মানে কাউয়া ভয়ে কয় না, কাউয়া বলে এটা কাঁধে। এদের কাউয়া বলে এটা কাঠ করি। আপনাদের কোনো কাউয়া, কাউয়া কাঁধে। এখানে পাইলে কি করতাম রে? এখানে কিন্তু খেলা হবে, খেলা হবে। খেলেছিস কে? বলেছিস কে? আমি এখন না, ইউটিউবে আমার ওয়াজ আছে 2023 সালে সাতক্ষীরা ওয়াজ দেখুন। আমি বলেছি 11 প্লেয়ার কোন মাঠে খেলবি, কখন খেলবি, রেফারি আমি হব। দেখেন আমি 23 সালে করতে সাতক্ষীরাতে 11 প্লেয়ার হবে, কোন মাঠে কখন খেলবি বল। আমরা খালি পড়াইছিস কেনাটা আসে মোর মোর মরি ভাব সবাই মরল। রাগ করছেন আপনারা? আর 10 মিনিট ইনশাআল্লাহ। কাউয়া তাদের কাউয়া, কাউয়া ছিলেন তো, কাউয়া ছিলেন তো। এই কাউয়া একদিন শিমুল ফুল, আপনার ছিলেন শিমুল ফুল ছিলেন কি করা? পুরা পুরা শিমুল ফুল, কদম ফুল না? যখন কদম ফুল ফুটে তখন দেখতে কেমন দেখা যায়? লাল টকটকা, ঠিক না? এই কাউয়ায় শিমুল ফুল দেখে দেখার পরে বলছে হাই রে ফুল কি যে ফল, পাকলে খাবো, ভালো ফল। একদিন কাজ চিন্তা করে, কাউয়া চিন্তা করে ফল পাকছে, ডালে গিয়ে বসছে, আস্তে করে কুকুর মারছে, একটা ফলটা উঠে গেছে। এখন ফল তুলা উঠতেছে, বলে তুলা কি খাওয়া যায়? কাকমুল আমাদের নাস্তা বলতেছে আশা আশা আশায়ন, পাকা পাকা পাকায়ন, ভক্তি দেখি ফাঁকায়ন আর ফুকায়ন। টুপি জব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বলে বধু জবাই করে না আমরা কি
হইতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পোলাপান, বড় বড় সবাই করে বিয়াই গাড়ি পাঠাওরান। সেই গোস্ত ফিরিতে থুইয়া খাও তুমি বছর ভরিয়া, পাতে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। চিল্লায় বলুন কথাগুলো ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ লাগান। আবু জাহেল দুইটা চেয়ার বানাইছে, একের উপর একটা স্বর্ণের। এবার হায়ুল মালিক বলে মোহাম্মদ কোথায় থাকে? বলে মোহাম্মদ কাবার চত্বরে পাওয়া যায়। এইবার দুইজন লিডার পাঠাইতে, যাও 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 মোহাম্মদকে ধরে আনো। আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার কাবার চত্বরে আবু বকর ওমর ওসমান আলী অন্যান্য সাহাবাদের সামনে তালিম করতেছে, দাঁত দিচ্ছে, পরের কথা শোনায়। এমন সময় দুইজন লিডার যায় বলে মোহাম্মদ সালাম আমাদের নেতা আবু জাহেলের দরবারে বিদেশি মেহমান হাবিব বিন মালিক, তিনি আপনাকে ডাকতেছে, জরুরি কথা আছে। আল্লাহ নবীর আদব আছে। আবু জাহেল ডাকতে যাওয়াই লাগবে। নবী যখন উঠে দাঁড়ায়, হযরত ওমর জামা টাইনা ধরে, নবী গো না না না, আপনাকে আবু জাহেলের দরবারে যাওয়া লাগবে না। একবার আবু জাহেল আমাকে দিয়ে আপনাকে হত্যার পরিকল্পনা করেছিল, আমি হত্যা আপনাকে করতে পারি নাই। আমি আপনার নূর দেখে, আপনার চেহারা দেখে, আল্লাহর কোরআন শুনে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার মনে বিশ্বাস আজকে আবু জাহেল নতুন কোন ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য, আপনাকে মারার জন্য। আমি আপনাকে যেতে দিব না। রাসূল বলেন ওমরে, আমি একা না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমার সাথে আমার আল্লাহ আছে। কে আছে? আমাদের সাথে কে আছে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون। আসতে হলে হবে নাকি? জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয়, ইমানদার যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ইস্তেকামত থাকে, অটল থাকে, বিপদে পড়ছে বলে পিছপা হয় নাই, অন্যত্র যায় নাই, কারো সাহায্য কামনা করে নাই, একমাত্র আল্লাহর উপরে ইস্তেকামত অটল। আমাকে বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। এই অটলে থাকবে আল্লাহ। তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অটল যখন থাকে আসমান থেকে তখন ফেরেশতা সাহায্য হয়ে নাযিল হয়ে যায়। আর যখন ফেরেশতারা নাযিল হয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ বলে কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ সঙ্গে যখন তোমরা আমি আল্লাহর উপর ভরসা করে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পান না, আমি একা না, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি আবু জাহেলের দরবারে যাব। এবার আমার নবী যখন আবু জাহেলের দরবারে চলে গেছে, গিয়ে দেখে আবু জাহেল একটা মঞ্চ তৈরি করেছে, দুইটা চেয়ার, মানে একটার উপর একটা সামনের যা বসে আছে হাবিব বিন মালিক, রূপার চেয়ারে বসে আছে আবু জাহেল। আমার নবীর কোনো চেয়ার নাই, আমার নবীর কোনো সিংহাসন নাই। আল্লাহ নবী যায় দাঁড়ালেন হাবিব বিন মালিকের সামনে। হাবিব বিন মালিক আমার নবীকে দেখে লাফ দিয়ে দাঁড়ায়। আর একটু বড় হবে না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখা মাত্র লাফ দিয়ে দাঁড়ায় যায়। আবু জাহেল বলে, মুহাম্মদকে দেখে আপনার দাঁড়ান কেন? আপনি চেয়ারে বসেন। হাবিব বিন মালিক বলে, আবু জাহেল চুপ কর, কথা বলতে পারবি না, আমাকে তুই দাওয়াত করে নিয়ে আসছি,
আমি তোর নেতা, আমি তোর লিডার, আমি যা বলবো তোর তাই করা লাগবে, তুই চুপ করে থাক, কথা বলতে পারবি না। আবু জাহেল বলতেছেন, নেতা আমি আপনাকে আনছি বিচার করার জন্য, আপনি কেন তার সামনে সম্মান করে দাঁড়ান? এবার ইবনে মালিক বলতেছেন, আবু জাহেল কারো বিচার করার আগে, কারো ব্যাপারে কোনো কথা বলার আগে তার সম্পর্কে জানতে হয়, তারপরে বিচার করতে হয়। ওদের মোহাম্মদ আল্লাহর নবী হয়, আমার পক্ষে তার বিচার করা সম্ভব না। আর যদি নবী না হয় তাহলে বিচার করতে পারবো আসলে মোহাম্মদ নবী কিনা, এটাকে পরীক্ষা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ সাইদিক দীর্ঘ 50 বছর কোরআনের খেদমত করেছে, আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হাসিনা ওলি ছিল নাই, ওলির সঙ্গে যুদ্ধ করেছে, লড়াই করেছে, আল্লাহ পাক তার পক্ষে তার গদি খান খান করে দিয়েছে। আল্লাহ সাইদিক বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবো না, বাংলাদেশের মানুষ ঘুরে আছে, তোমরা থাকো আগায়, আস্তে করে জোড়া লাড়া দিবে, মঙ্গল দিল্লি গিয়ে পড়ো। কথা কান্না কেন? দাদি দাদার বাড়ি গেছে না, সংসার ভালোই ভালোই চলতেছে, কি কর? যেদিন এই 5ই আগস্ট হয় সেদিন একটা ছোট্ট মেয়ে, আপনার ফ্রেন্ডে শুনতে না জানি না কি যে খুব হাসানের ফুল জানি না, শেখ হাসিনা পলাইছে, মোদির বাড়ি গেছে, শেখ হাসিনার স্বামী নাই, মোদির বউ নাই। হ্যাঁ, এই মেয়েটাকে নাবালক নিয়ে কত মাসে জন্ম হবে? কি খবর বলতে আল্লাহ একাই যাচ্ছে আর করছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, মোদির বউ নাই, শেখ হাসিনার স্বামী নেই। বুঝলেন কথা, বুঝলেন কথা? কি যে ক্ষোভ এই মোদির, এই মেয়েটার আল্লাহ জানে 10 বছর হবে। আল্লাহু আকবার। আল্লামা সাইদি যা বলেছে তার কথা কিন্তু সবগুলাই শান্ত হয়ে গেছে। কথা কম ঠিক কিনা ভাই? এই আল্লাহ বান্দারা, এইবার হাবিব আমি শুনেছি মোহাম্মদ বিশ্ব নবী, আখির জামানার নবী, যদি মোহাম্মদ নবী হয় তার বিরুদ্ধে বিচার আমি করতে পারবো না। নবী কি নবী না আগে পরীক্ষা করতে হবে, তারপর বিচার করতে হবে। এবার আমি মোহাম্মদকে পরীক্ষা করব, তারপরে বিচার করব। যদি নবী হয় আমি তার বিরুদ্ধে কলম ধরবো না, অ্যাকশনে যাবো না। আর নবী যদি না হয় আমি তার জন্য একটা ট্রাইব্যুনাল বানাইছি, যে ট্রাইব্যুনালের নাম হলো অপরাধ ট্রাইব্যুনাল। তাকে সেই মঞ্চে দাঁড় করবো, বিচার করব। এই পৃথিবীর জমিনে একমাত্র আবু জেহেলের দরবারে সর্বপ্রথম আমার নবীকে মারার জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়, সেই ট্রাইব্যুনালের নাম হলো অপরাধ ট্রাইব্যুনাল। আল্লাহ বান্দারা, এবার হাবিব মালিক বলে, আবু জেহেল তুমি থামো, আমি মোহাম্মদের সাথে কথা বলবো। মোহাম্মদ আপনি চেয়ারে বসুন। এবার আমার নবী বসতে চাই না, আমার নবী আদব বলার সম্মানী, আমার নবী যখন বসতে চাই না, হাবিব মালিক আমার নবীকে ধরে জোর করে চেয়ারের মধ্যে বসায় দেয়। বলেন তো সম্মানের মালিক কে? আবু জেহেল চাইলো আমার নবীরে দাঁড় করায় রাখবে, কিন্তু আমার নবী সামনের চেয়ারে বসে গেল। এবার হাবিব মালিক দাঁড়িয়ে আছে, আবু জেহেল আর 1 সেকেন্ডে বসে থাকতে পারে না। আবু জেহেল সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল, নেতাজি আপনি চেয়ারের মধ্যে বসেন। এবার উপর চেয়ারে হাবিবের মালিক, সামনের চেয়ারে আমার নবী। ইজ্জতটা দিলেন কে? আল্লাহ ইজ্জত দিচ্ছে। এবার আমার নবী সামনের চেয়ারের মধ্যে বসে আছে, আবু জেহেল দাঁড়িয়ে আছে, হাবিবের মালিক উপর চেয়ারে বসে আছে। আল্লাহ নবীকে হাবিবের মালিক দেখে বলে, নবীজি আমি আপনার নাম শুনেছি, আপনি মোহাম্মদ, এটাও জেনেছি আপনি আনা খাতামুন নবিয়্যিনা নবিয়্যা বাদি, আপনার শেষ জামানার নবী, আপনার পরে আর কোনো নবী নাই। এবার আমি জানতে চাই আপনি আসলে নবী কিনা? রাসূল বলেন অবশ্যই নবী। আর নবী মুখে বললে স্বীকার করবো না। আমি আপনাকে একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষায় পাস করতে পারেন আমি আপনাকে নবী বানবো, কিন্তু নবী মানবো না। আমার 11,000 সৈন্য নিয়ে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের তো মাথা খারাপ, হয় কি? প্রশ্ন করে কেমন নবীকে ঠেকানো যাবে? করে টানতে হবে। আবু জেহেল প্রশ্ন কিসের? আমি তোমাকে আনতে বিচার করার জন্য, বিচার করো। আবু জেহেল বারবার চাপ সৃষ্টি করে বিচার করার জন্য, কিন্তু হাবিব মালিক বললেন আমি পরীক্ষা করবো, আগে দেখবো যদি নবী হয় তার বিরুদ্ধে আমি যাবো না, আর নবীর বিরুদ্ধে আমি টিকতে পারবো না 1 সেকেন্ড। তো মোহাম্মদ যদি হয় তার বিচার করবো, আগে নবী কিনা পরীক্ষা করবো। এবার আবু জেহেল বলে, দোস্ত তুমি পরীক্ষা করো না, আমি একবার 2 বার নয় অসংখ্যবার প্রশ্ন করেছি, একটা পরীক্ষায় আমি মোহাম্মদকে ঠকাইতে পারি না। সব পরীক্ষায় মোহাম্মদ পাস করে যায়, সব পরীক্ষায় মোহাম্মদ পাস করে যায়। তুই পরীক্ষা করা দরকার নাই, তুই
জমিনে পরীক্ষায় বিচার করো। হাজবেন্ড মালিক বলে আবু জাহেল তোমরা তো শয়তানের কথা শুনে, আমিও শয়তান হতে পারবো না। শয়তানের কথা শুনে যারা শয়তান হয় তারা কথা কান্নাকে, শয়তান কিন্তু ভালো মানুষের কথা, ভালো মানুষ শয়তানের কথা শুনে না। বেশি কথা বলতে পারবি না, চুপ থাক, আমি তোর নেতা, আমি যা বলবো তাই, ওদের উল্টা পাল্টা কথা বলো, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে চলে যাব। এবার আবু বকর ঠিক আছে, এবার চুপ করলাম, চুপ থাকবে, কথা বলতে পারবি না, আমি আমার নবী মুহাম্মদের প্রশ্ন করবো, উত্তর দিবার পারলে কালিমা পড়বো, মুসলমান হব। আর উত্তর দিতে না পারে এই ময়দানে মুহাম্মাদের বিচার করা হবে। বলে কি পরীক্ষা করবেন আপনি বলেন? আমার নবীর দিকে তাকায় বলে মুহাম্মদ ওগো নবী, আমি শুনছি আপনি আখেরি জামানার নবী, একটা প্রশ্নের উত্তর আপনি দিবার করেন তাহলে আমি কালিমা পড়বো। কি প্রশ্ন করেন আপনি? বলে আকাশের চাঁদ দুই খণ্ড করতে পারেন তাহলে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব। মালিক জানে নবী যারা হয় তিনটা জিনিস ছাড়া নবী হয় না। এক নম্বর ওহীর জ্ঞান, দুই নম্বর মুজিজা, তিন নম্বর হোসনে ফল, উন্নত মানের চরিত্র। এই তিনটা জিনিস ছাড়া কেউ নবী হয় না। আমার নবী হলো নবী না, আমার নবী আদর্শ ইমাম। সুবহানাল্লাহ, নবী মত করেন ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ ইমামদের ইমাম। এবার আমার নবী যেই মেম্বারে বসে যেই মেহরাবে নামাজ পড়িয়েছেন সেই মসজিদের মেম্বারে করে বিচার ফায়সালা করেছেন। কথা বল না কেন? আমরা ইমামতি করি কিন্তু বিচার ফায়সালা আমাদের হাতে নাই। কথা বল না? এদেশের মানুষ মনে করে মোল্লাদের চার কাম করে, কোন কয় কাম? এক নম্বর বিয়া করবো আমরা, মজা মারবি তারা। সত্যি কথা না? কথা বল না কেন? এদেশের মানুষ মনে করে মোল্লারা বিয়া পড়াবো আমরা, মজা মারবি। এক নম্বর বিয়া পড়াবো আমরা, মজা মারবি তারা। দুই নম্বরে বাচ্চা বানাবি ওরা, আজান দিব আমরা। তিন নম্বর আমরা জানালা পড়বো। চার নম্বর তালাক দিব, আমরা ফতুয়া দিব। চার কাম আমাদের মোল্লাদের। বিচার করবি ওরা সুদখোর, মদখোর, ঘুষখোর, জিনাখোর। নামাজিকে নামাজি সবাই মিলে বিচার করবে আর আমরা নামাজ পড়াবো। একটু জোরে কথা বললে হুজুররা রাজনীতি করে, এই ইমাম সাহেব রাখা হবি না, এরকম মানুষকে আপনাদের দেশে আছে। পায়ে হাত রেখে বলে যায় ইমামদের বিরুদ্ধে কথা বলো না, আলেমদের বিরুদ্ধে কথা বলো না। যারা সন্তান যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা হারামজাদা, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা। এই জন্য বলেন আমার নবী আদর্শ ইমাম, আমার নবী আদর্শ পিতা। নবী যেমন করে সন্তানদের যেমন ব্যবহার করেছেন, যদি কোনো মানুষ সন্তান যেমন ব্যবহার করে এই সন্তান কখনো বিপদগামী হবে না। আমার নবী শুধু আদর্শ পিতা না, আমার নবী আদর্শ স্বামী। সুবহানাল্লাহ। একজন স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে আমার নবী সেটাও শিখায় গেছে। আমাদের একটা করে বউ বছরে 26 দিন গন্ডগোল লাগে। কথা বল না লাগে না? লাগে না? তরকারি সার বেশি অমনি পিতম দেন, লবণ বেশি অমনি পিতম দেন, একটু খাবার দেরি অমনি পিতম দেন, একটা ঢেলা খাওয়া অমনি পিতম দেন। কিন্তু আমার নবী বলেছেন না না না, খবরদার খবরদার, মেয়েদেরকে মেয়েরা আসবে নাকি? আচ্ছা 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 আচ্ছা, ওদের 5 মিনিট নোট না করলে হবে নাকি? কি করেন আপনারা? কি আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দেবো নাকি? না ভাই, দোয়া করে দিল, সবাই দোয়া শুরু করেন। আসেন আসেন, কি 10 মিনিট চলবে? 10 মিনিট চলবে নাকি দোয়া করে দেবো? মাসুম ভাই কি করেন? আপনি মানুষ ভাই কি করেন? একটা লক্ষ ভিতরে ঠিক আছে। আপনার করেছিলেন ওইরকম সিটার একটা মাঠ ধরা থাকছে, একটা জানার জায়গা নেই, কোথাও ঢুকার লোক নেই। কথা কান ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার জোরে কান, আল্লাহু আকবার জোরে কান। আল্লাহ বলেন খবরদার খবরদার, মেয়েদেরকে মারতে পারবা না। শুধু মারতেই পারবা না তা না, মোটো মেয়েদের 3 জায়গায় মারা যাবে না। ধরে বলুন তো কয় জায়গায়? 3 জায়গায় মারা যাবে না। এক জায়গায় চেহারার মধ্যে মারা যাবে না, 2 নম্বরে বুকে পেটে মারা যাবে না, 3 নম্বরে পিঠের মধ্যে মারা যাবে না। তাহলে বলো হুজুর তাহলে মারবো কোন জায়গায়? রাজনীতি হাত কান করিয়া সল বরাবর মারি। এখন বলে চেহারার মধ্যে মারা যাবে না, বুকে পেটে মারা যাবে না, পিঠের মধ্যে মারা যাবে না। মারবো ভাবনা খুশি হচ্ছে হুজুর বাদে করতে বলে আসে ওরে, এই হুজুরে আসে না কেন? এই প্রথম আইছে আমার সব সামনে আছে, মারে এই 3 জায়গায় মারা যাবে না।
চেহারার মধ্যে মারা যাবে না, বুকে পেটে মারা যাবে না, পিঠের মধ্যে মারা যাবে না, তাহলে মারবেন কোন জায়গায়? এবার নবী আমার বলেন, তোমার স্ত্রীর মাথার নিচে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে মারতে পারবে, তবে আধা হাত মাটি দ্বারা। কত বড় এক মুরব্বীকে হুজুর, গরু মারা লাঠি দিয়ে আমার তাই জাত হয় না, ওরে দিয়ে মারলে কি জাত হবি নাকি? বউ তো মারা জিনিস না, তারপর বউ মারো, আবার একই কম বলে কেমন করে রাখো? তার আমার নবীর আদর্শ স্বামী, নবীর জীবনের দিকে তাকান, কোন স্ত্রীদের মারেন নাই, বরং নবী আমার স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। আয়েশা তরকারি কাটছে, আমার নবী রুটি বানাইছে, আয়েশা তরকারি কাটছে, আমার নবী রুটি আটায় ভেজেছে। সুবহানাল্লাহ। একদিন আমার নবী স্ত্রীগুলা কয়জন, অনেক বিষয়ে মতানক্য আছে, মতানক্য বললে হবে না। আমার নবী কেউ বলছে স্ত্রী হলো 11 জন, কেউ বলছে 13 জন, তবে একই টাইমে একই সাথে আমার নবীর ঘরে 9 জন স্ত্রী একসাথে ছিল। 9 জন স্ত্রী একসাথে আমার নবীর কাছে হাজির হলেন। ওগো নবী, আমরা 9 জন আপনার সাথী, আমার 9 জন আপনার সহধর্মিনী। নবী গো, আমরা জানতে চাই আপনি 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এবার রাসূল বলে, আমার স্ত্রীরা আজকে কিন্তু আমার খুব ভয় লাগছে, সব দেখেন আলেমুল্লাহ ধরে কেন আল্লাহু আকবার বলে, আমরা 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, তাহলে তোমরা শোনো, আমি কাকে বেশি ভালোবাসি এখন বলবো না, তোমরা আজকে যার যার ঘরে যাও, আমি নবী আজকে কারে ঘরে যাব না। আমি আজকে স্বতন্ত্র প্রার্থী, আমি ধানের শীষও না, আমি খেজুর গাছও না, দাড়ি পাল্লাও না, আমি আজকে স্বতন্ত্র, আমি কোনো দলে নাই, কারো ঘরে নাই, তোমরা যার যার ঘরে চলে যাও, আগামীকাল আমি বলবো আমি কাকে বেশি ভালোবাসি। এবার সব স্ত্রী যার যার ঘরে চলে গেছে। নবী আমার গভীর রাত্রে একটা পাত্রে একটা বর্তমানে কিছু খেজুর নিয়েছে, একটা বর্তমানে খেজুর নিয়ে নবী আমার স্ত্রীর দরজায় গেছে, নক করছে, আমি নবী দরজাখানা খুলে দিছে, আস্তে কথা বলবো না। নবী আমার হাতের মধ্যে 2টা খেজুর দিছে আর বলেছে, আমি তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কাছে বলবা না। 9 ঘরে গেছে, 9 জনকে 2টা করে খেজুর দিছে আর বলেছে, আমি তোমাকে 2টা খেজুর দিছি, তুমি যেন কারোর কাছে কইও না। রাত চলে গেছে, সকালবেলা ফজরের নামাজের ইশাকের নামাজের পরে আমার নবী 9 জন স্ত্রীকে একসঙ্গে ডাকছে, হে আমার স্ত্রীরা, তোমরা জানতে চাইছেন নবী কারে বেশি ভালোবাসে? আজকে আত্মপ্রকাশ হবে, আমি কারে বেশি ভালোবাসি। সব স্ত্রীতে হাসি খুশি, নবী কাকে বেশি ভালো আজকে প্রকাশ হবে। এবার আল্লাহ নবী ডেকে বলে, স্ত্রীরা তোমরা কি জানতে চাও আমি নবী কারে বেশি ভালোবাসি? বলে, জি হ্যাঁ নবী, আমরা শুনতে চাই, দেখি বেশি ভালোবাসেন। আল্লাহ নবী ডেকে বলেন, এই গত রাত্রে আমি 2টা খেজুর যারে বেশি, আমি নবী তারেই বেশি ভালোবাসি। এবার বলেন, 2টা খেজুর কয়জনকে দিছে? এখন কয়জনকে দিছে? 9 জনকে দিছে, কিন্তু সবার মুখের মধ্যে হাসি, কেউ জানে না কাকে কাকে দিছে। সবাই মনে করে আমাকে দিতে দিছে, আমি তো খুশি, আমাকে বেশি ভালোবাসে। এবার সবার মুখে যখন হাসি, উম্মতের কান্নায় নবী আমার বলে, আয়েশা তুমি এত আনন্দিত কেন, হাসো কেন? বলে, নবী গো, আপনি আমাকে বেশি ভালোবাসেন, আর 2টা খেজুর নবী আপনি আমাকেই দিছেন। আর তোমরা হাসো কেন? উম্মে সালমা তুমি হাসো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেশি ভালোবাসেন, 2টা খেজুর আপনি আমাকেই দিছেন। রাসূল বললেন, আয়েশা তুমি 2টা করে পাইছো, আমি তো একজনকে বেশি ভালোবাসার কথা, কিন্তু আমি 2 জনকে 2টা করে খেজুর দিলাম, তো 2 জনকে দেই নাই, এক এক করে 9 জন স্ত্রী। তুমি হাসো কেন? বল, নবী আপনি আমাকে বেশি ভালোবাসেন, 2টা খেজুর দিচ্ছেন। এক এক করে 9 জন যখন 2টা খেজুর পাইছে, আল্লাহ নবী ডেকে বলে, আমার স্ত্রীরা আমি কাউরে বেশি ভালোবাসি না, আমি সবাইকে সমান ভালোবাসি, এজন্য 2টা করে খেজুর আমি সবাইকেই দিছি। নবী আদর্শ স্বামী, এবার নবী আদর্শ ইমাম, নবী আদর্শ পিতা, নবী আদর্শ স্বামী, আমার নবী আদর্শ রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। আমার নবী রাষ্ট্র চালাইছে না চালায় নাই? কত বছর ধরে কম? সেই সময় থেকে শুরু ছিল, রাহাজানি ছিল, দুর্নীতি ছিল, পাথর দিয়ে মানুষ মারা ছিল, পাথর দিয়ে মানুষ মারা ছিল আইয়ের জাহিলিয়াতের যুগে, কিন্তু আমার নবীর যুগে ছিল না। আমার নবী 10 বছর ইসলাম
যদি হুকুমত কায়েম করে কোরআনের সমাজ যে রাষ্ট্র চালিয়ে তাম পৃথিবীর মানুষকে দেখায় গেছে একমাত্র কোরআন পারে মানুষকে শান্তি দিতে, আর কোনো কিছু মানুষকে শান্তি দিতে পারে না। কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, এই আল্লাহ বান্দারা এইবার হাবিব নামের একবার নবীজি আপনার কাছে চন্দ্রকে দুই খণ্ড করে দেখাইতে পারেন, আমি কালিমা পড়বো, আমি একা আমার দল বল নিয়ে 11,000 সৈন্য নিয়ে কালিমা পড়বো, মুসলমান হব। হযরত ওমরের দরবারে নিয়েতে যাবেন, ওমরের 4টা দোষ কি, ওমরের দোষ 4টা নিয়েতে বর্ণনা করবেন, শোনা দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা এই 4টা দোষ শুনে যাবেন, আর আমার নবী এই উত্তর দিতে পারবে কি পারবে না, 4 দুই খণ্ড করতে পারবে কি পারবে না? যদি প্রশ্ন আমি আপনাদের বলে দিব, একটুখানি বাজান ঘড়ির দিকে তাকায় দেখেন প্রায় 12টা বেজে গেছে। এই 3খানা মাদ্রাসার জন্য আমি 30টা মানুষ চাই বাজান, আল্লাহর কোরআন 30 পারা, এক এক করে একটা করে 1000 টাকা দিবেন, পরে মহব্বত আছে জানন করে 1000 টাকা দিবেন। বাবা কে কি আছেন একটু দাঁড়ান তো বাবা, বাকি ওয়াজ শুনবেন, এরপরে দোয়া করে যাবেন। কিন্তু 30টা মানুষ আমি চাই একটা করে 1000 টাকা দিবেন। বাবা মাই, বাবা নেই, মা নাই, নগদ হোক আর বাকি হোক, আল্লাহর বান্দে প্রাসঙ্গ বাবা কোন কোন ভাই আছেন, বাবা দিয়ে আছেন, 1000 করে দিবেন 30 জন, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা আল্লাহ কোন কোন বান্দা দিবেন। একটু দাঁড়ান তো বাবজান, সর্বপ্রথম দিকে আল্লাহ এই দাঁড়ান দেরি করেন না, কোরআনের সম্মানে, পিতামাতার সম্মানে এই মাদ্রাসার জন্য দিবেন 30,000 টাকা 30 জন, 5,000 টাকা 10,000 টাকা দিবেন, জায়গা বলবেন, বাকি ওয়াজ শুনবেন, তারপরে যাবেন। একটু আসন তো বা কি নাম বাবা? আব্দুল সালাম 1 নম্বর। হ্যাঁ একটু আছে বেঁচে নেন, মাত্র 1 করে চাইছে 1000 করে 30 জন বান্দা আল্লাহর কোরআনের সম্মানে পিতা মাতার মহব্বতে আসেন, নগদ নেই, বাকি দিবেন। সামনে রমজান শান্তি শুনবেন। আসেন বাবা সালাম ভাই 1000 টাকা 1 নম্বর, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এর বাদ দেরি করে সবাই বসেছে যা লাগবে টাকা। 2 নম্বর শুকরানি 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহের কথা মাফ করে দাও, বাবার সবরখানা জান্নাতের বাগান বানাও। মাবুদ গো তোমার বান্দা ভাই আসেন এসে দেরি করে, নগদ নাই লেখা দেন। আনিসুর রহমান 3 নম্বর, কাঞ্চন আনিসুর রহমান 3 নম্বরে 1000 টাকা। মাবুদ গো আল্লাহ তুমি দানটা করে দাও, কি কয় আল্লাহ তুমি দানটা কবুল করো, আনিসুর রহমানের দানটা কবুল করে নাও। বাবার নামে 4 নম্বরে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জীবনের গুনাহ করে মাফ করো। 5 নম্বর বলেন তো কে দিবেন? একটা লোক গেট পার হবেন না, মুসাফির মানুষ, হ্যাঁ টাকা দিবেন না, জায়গায় থাকেন, আপনি দিন আলাদা দিবি, কি করেন আপনারা? হ্যাঁ বলেন তো 5 নম্বরে কে দিবেন বাবা? 1000 টাকা। লুৎফর রহমান 5 নম্বরে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 1000 টাকা বা বেশি না, একবার 5 টাকা, একবার বললে 1000 টাকার কাম হবি, কি করেন? হ্যাঁ বাপ খালে খাবো না, বাপ খালে খাবো না, এ তিনি ছাত্র না দিবেন, এ তিনি ছাত্র বলবেন 1000 টাকা রমজান মানে দিবেন এবং মাথা বলেন। 5 নম্বরে কি নাম? 6 নম্বরে ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো আল্লাহ গো। 8 নম্বর বলেন তো কোন ভাই দিবেন 1000 টাকা? নাম্বার হবে 8, আল্লাহ যেন জান্নাতে বানাবে সোনার একটা খাট। 8 নম্বর কি নাম? হ্যাঁ শাল 8 নম্বরে 1000 টাকা, নাম্বার হবে 9। খেয়াল দেখেন 7 নম্বর গেছে, 8 নম্বর বলেন তো কে দিবেন? ভাই চলে 7 নম্বরে কি নাম? 8 ভাই 8 নম্বর 1000 টাকা আল্লাহ কবুল করো। আব্বা অবশ্যই আব্বা মারা গেছে, 1000 টাকা আল্লাহ ভাই আব্বার কবরখানা জান্নাতের বাগান বানাও। 8 নম্বর চলে গেল, নাম্বার হবে 9, জাহান্নামে থাকবে না কোনো ভয়, জান্নাত 2000 সুরাত ভাই 9 নম্বরে 1000। 10 নম্বরে মুরব্বী ডাক্তার মহসিন 10 নম্বর চলে গেলেন। হ্যাঁ মহসিন ভাই 10 নম্বর বলতে 11 নম্বর কে দিবেন? ওই যে ওই 11 12 বলুন 11 নম্বরে যাবেন, একজন 12 নম্বর মাস্টার ভাই 11 নম্বরে 1000 টাকা। 12 নম্বর কি নাম? হ্যাঁ সাল 12 নম্বরে 1000 টাকা। আল্লাহ মা বন্ধুর কথা তো মা বন্ধু বুঝা দিবা পারতো
পিছনে 1 10 20 50 কাজ করে আদায় করে শুনতাম নাম্বার রমজান ইনশাআল্লাহ নাম্বার হবে 13 ওই হাত থেকে 13 নম্বর 13 নম্বর নাম্বার 1000 টাকা আল্লাহ কবুল করো নাম্বার হবে 14 পর্যন্ত কে দিবেন 1000 টাকা বাবা এই কোরআন সুপারিশ করলে আপনি জান্নাতি পক্ষে থাকলে এই জান্নাত 14 নম্বর সমান হইয়া 1000 টাকা আল্লাহ কবুল করো নাম্বার হবে 15 1000 টাকা চোখে দিবার পারো বাবা কিনা আমি নাম্বার 1000 টাকা আল্লাহ কবুল করো জীবনের গুনাহ খাতা মাফ করে দাও নাম্বার হবে 16 তোমরা আসলে 1000 টাকা দিবেন রে ভাই 16 নম্বরে 1000 টাকা বাজান রে বাপ্পা কিন্তু কবরে আছে আপনার গায়ে কত সুন্দর পোশাক কত সুন্দর কম্বল কত সুন্দর জ্যাকেট বাপ্পা কবরে আছে কোন অবস্থায় আছে জানা নাই 1000 টাকা কিন্তু বেশি না বাবা আলাউদ্দিন 16 নম্বরে 1000 টাকা নাম্বার হবে 17 বলেন তো কে দিবেন 1000 টাকা 17 বাপজান 17 জানি 30টা হবে ইনশাআল্লাহ এই যে কি নাম ওয়াসিম 17 নম্বরে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো কাদির ভাই নাম্বার হবে 18 1000 টাকা আল্লাহ কবুল করো হাত তুলছে কি নাম নাজিমুদ্দিন 19 নম্বরে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো নাম্বার হবে 20 কোন দেখতেছেন বাবা 1000 টাকা দিবেন 20 নম্বরে ওই যে হাত তুলছে কি নাম কামাল হোসেন 20 নম্বরে 1000 টাকা আল্লাহ ওই যে কামাল 20 নম্বরে 1000 টাকা 21 নম্বর ইসমাইল ভাই 21 নম্বরে 1000 টাকা ইসমাইল 21 নম্বরে গেল 22 নম্বর পর্যন্ত কে দিবেন 1000 টাকা বাবা শুনেন 30 নম্বর কিন্তু হবেই হবে ইনশাআল্লাহ আপনি ভাগ্যবান নম্বরের মধ্যে থাকেন বলেন তো কে দিবেন 22 নম্বরে 1000 টাকা জসিমউদ্দিন 22 নম্বরে 1000 টাকা নাম্বার হবে 23 বলেন তো কে দিবেন 1000 টাকা 23 নম্বরে 23 নম্বর বলেন তো কে দিবেন 1000 টাকা মহসিন কেরামা 23 নম্বরে 1000 টাকা 24 নম্বর কবির হোসেন ওই বলবেন কি কবির হোসেন 24 নম্বরে 1000 টাকা নাম্বার হবে 25 আল্লাহ তোমার 1000 হাত তুলছে বাবা কি নাম সাজুমিয়া নাম্বার 25 1000 টাকা 26 নম্বর কে দিবেন 1000 টাকা বাবা হাত তুলছে কি নাম শুকরানি নাম্বার হবে 26 26 নম্বর হয়ে গেছে 27 নম্বর বলকাই মুরব্বি হাতে 27 নম্বর আব্দুল হক 27 নম্বর 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও 28 নম্বর বলেন তো কে দিবেন 1000 টাকা আব্দুল হক মুরব্বি 27 গেছে 28 নম্বর বলেন তো কে দিবেন 1000 টাকা 28 এরে বাবা দুইজন মাত্র লটারি না তিনজন হাসিবুর রহমান 28 নম্বরে 1000 টাকা 29 নম্বর বলেন তো কে ওই হাত তুলছে 29 নম্বর কি নাম কামাল পশ্চিম পাড়া কামাল 29 নম্বর ওই যে 30 31 হাত তুলছে 30 31 আব্দুল জব্বার 30 ওই যে ভাই পিছনে কি নাম মাসকুর ভাই 31 নম্বর এখন আমার 40 পর্যন্ত যাওয়াই লাগে 40 এর একটা গুরুত্ব আছে মায়ের পেটে 40 দিন পানি 40 দিন রক্ত 40 দিন গোশত একটা মহিলা পরিচয় 32 নম্বর এবার আমরা ধরলাম 32 হ্যাঁ আমার মায়েরা ওই হাত তুলছে আমার মায়েরা একটু দেন সুলাইমান ভাই 33 নম্বরে 1000 টাকা এই যাও তো নিয়ে দেখে চলে না আমি তোমাদের সন্তান দাও
তোমরা 10 জন 10,000 টাকা দাও না, আসার মুবাশশারা 10 জন জান্নাতে যাওয়ার বিনা হিসাবে তোমরা 10টা নাম লেখা পারবে ইনশাআল্লাহ। 33 চলে গেছে, বলো তো 34 নাম্বার কে দিবেন 1,000 টাকা? 34 রাহুল ভাই 34 নাম্বারে 1,000 টাকা। এবার বলো তো 35 নাম্বার কে দিবেন? এই যে আচ্ছা হলো এই 34 গেছে। মহিলাদের 10 জন আমার 2 এখানে পাইছে, ভাইয়ের বোন একটা ভাবি একটা আর বোন একটা, 2টা পালাম মহিলাদের আর 8টা। আর আপনারা 34 আর 6টা দিবেন তাহলে 40। বলেন তো 35 নাম্বার কে দিবেন 1,000? কি নাম বাবা? রাহুল গেল। উঠে যান কে? টেকাও দিবেন না, পরিবেশের আপনাদের হলো 6 জন কুটাচ্ছে। 35 নাম্বার গেল। আচ্ছা আপনার বুকে হাতে কোন তো কাল শুরু হয়েছে না, এইটা ভাবছেন ভাবেন ইনশাল্লাহ 50 হয়ে যাবে ইনশাল্লাহ। মহিলা দুজন হয়তো আরো 8 জন হবে, আপনার 35,000 5 জন হবে ইনশাল্লাহ। বলেন তো 36 নাম্বার কে দিবেন 1,000 টাকা? 36 আর মাত্র 5 জন বাবা। হ্যাঁ 36 নাম্বার কে আছে বাবা বলেন তো? আর 5টা 40 হয়ে যায়। আল্লাহ কিন্তু আগে তুমি আল্লাহ 5টা মিলাই দিন ধরে কোন আমি। হ্যাঁ বলেন 36 নাম্বার কে? কি আর বাবা মরেনি নাকি? আপনার বাবা মরেনি? এখনই এক করেন, দেখেন না বললে কি হবে। হ্যাঁ দেখেন আর 5 জন বাবা। 36 নাম্বার বলুন কে দিন 1,000 টাকা ইনশাআল্লাহ। হ্যাঁ কি নাম? এই জামাতুল্লাহ তাকবীর দাও জোরে দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জামাতুল্লাহ 36 নাম্বার 1,000 টাকা সবাই মিলে জোরে কোন মারহাবা। 36 জনকে মারহাবা একসাথে জোরে কোন মারহাবা। এবার 37 ওই যে হাতে 37 কি নাম? মোস্তফা 37 নাম্বার আল্লাহ কবুল করে নাও। 38 ওই যে হাতে 38 কি নাম? আব্দুল গনি 38 নম্বরে 1,000 টাকা নাম্বার হবে 39। এবার বলুন তো কে দিবেন 1,000 টাকা? 39 দেখে রাখুন কে দেয় শেষ নাম্বারে। হ্যাঁ কি নাম? মাহবুব আক্তার মহিলা 4টা হলো 4টা মাশাআল্লাহ। আপনাদের মধ্যে আরেকজন দেন। চল্লিশ বার হয়েছে বা 41 হয়েছে যেরকম আল্লাহ কবুল করে করে আমিন। আর মেয়েদের কাছে হলো 3টা মায়ের আপনার 7টা দাও মা। ও 4টা মেয়ের 4টা হচ্ছে 6টা। আর আপনারা 41 হয়ে গেছেন, আপনারা আরো করে নিবন্ধন টান তাহলে এই ধরনের খাতা গোটা হলে টান আপনারা গেলেন 50 জন যাবার পরে অসুবিধা নেই। এখন 2,000 আর আমি একটা 1,000 আগে টাকা দিছিলেন আগে 2,000 টাকা দিবেন। আবু বকর কারাবা 43 নম্বর 1,000। আবার আমার স্ত্রী এই দুটো নম্বর গেছে 4টা গেছে, 5টা হলো মেয়েরা 5টা ধরে কম মারহাবা। আর 5টা না ইজ্জত বাঁচা তোমরা। আর আপনাদের তো জবাব হয়েছে 30টা বক্তে 40 শের 42 আল্লাহ কবুল করুন কেনবা। আর এই আপনার জায়গায় রুমাল লাগা কিন্তু 10-20 যার কথা আছে পকেট মারি এই ওরা তো ছাত্ররা তো যুবকরা তো সবাইকে পকেটে হাত দেন, যার পকেটে যা আছে 10-20 50 100 রুমালা দেবেন ইনশাআল্লাহ। দেন বাবা দেন, হাত দেন পকেটে হাত দেন। হ্যাঁ দেন একটু দেন ইনশাআল্লাহ, সবাই দেন বাবা ইনশাআল্লাহ দেন, সবাই দেন যার পকেটে যা আছে। একটু পকেট মার হয় দেখ
জি কাঞ্চনপাড়া কামাল হোসেন বাপ্পার জন্য 2500 টাকা ধরে পান মারহাবা আলহামদুলিল্লাহ 44 হয়ে গেল 44 45 আল্লাহ কবুল করুন আমিন হ্যাঁ এবার 45 হয়ে গেছে আর 550 পুরো দেন আমার 50 তো কখন আইছি হ্যাঁ জি জি ও আচ্ছা একটা হলো না তাহলে মার নামে মহিলা 6টা আর বাপের নামে একটা 44টা আল্লাহ কবুল করে দেবেন আমিন মায়েরা 5 জন তোমরা দাও ইজ্জত বাঁচা মা হ্যাঁ এই কই এখানে 2 জন গেলে সময় লাগবে আর এখন ইজ্জত বাঁচা না হ্যাঁ আর তো নাই দেখি মায়েরা 5টা হলো 10টা হয় কিনা দেখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে অনেক টাকা দিন আপনারা একবার আদায় হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা গ্রাম থেকে অনেকে জি আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন দরকার আমিন অনেকের নাম আছে অনেক সবার নাম বলা যায় না তবে আল্লাহ পাক জানে কে কি দিচ্ছেন জানে না বাবা আল্লাহ জানে না আল্লাহ জানে না আল্লাহ জানে সব জানে হাতে মারা একজন 5জন 6টা হলো 7জন হলো তাহলে আর 3 টা বাহ যাক বাকি ওয়াসা শোনানো দোয়া করে কি করা আপনারা এ আল্লাহর বান্দারা একটু গভীর নজর লাগা হযরত তোমার ডাক দিয়ে বলে না তুমি বিরহের গানটাও তার কারণটা কি গানটা ছিল আরবি যার বাংলা ভাবত ছিল এই বাংলাদেশে একটা গান আছে আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আছে না যুবকরা কথা বলে আছে না নাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চোখে তোমার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আরে যুবক একা গায় কোন গানগুলা কয় কথা বল যুবকরা ঠিক কিনা এরাউল করিম কারণে 1000 টাকা ওয়াজ করে কালেকশন করি আল্লাহ বান্দারা এবার হযরত ওমর বলতেছেন না আগামীকাল ওমরের দরবারে যাই গো মা আমার তো একটা ভুল কেন শুনতে চাই আর তোমার বিরহের গান কেন গাও এটা আমি জানতে চাই মেয়েটা পরের দিন সকাল 10টা ওমরের দরবারে হাজির হয়ে গেছে ওমর বলে মা বিরহের গান গাও কেন এটা আমি জানবো তবে আমার যে 4টা দোষ আমি আগে দোষটা থেকে বাঁচতে চাই আমি সংশোধন হতে চাই 4টা দোষ আমার কি আল্লাহ তোমাকে নিয়ে যাবো তুমি কি নবীর সুন্নাত জানো না কোন লোকের বাড়ির সামনে গেলে আগে বাড়িতে সালাম দেওয়া লাগে তুমি তো সালাম দেওয়া নাই 1 নম্বরে সালাম দেওয়া লাগে তুমি সালাম দেওয়া নাই 2 নম্বরে অনুমতি না লাগে তুমি অনুমতি নাও নাই 3 নম্বরে বাড়ির প্রথম দরজা দিয়ে ঢোকা লাগে 4 নম্বরে তুমি ওয়াল টপকায় ঢুকেছো এটা ইসলামে নিষেধ আছে যদি কারো বাড়িতে ঢুকতে চাও অনুমতি নিয়ে তুমি সদর দরজা দিয়ে ঢুকতে পারবা ওয়াল টপকায় ঢোকা যাবে না এই 4টা দোষ তোমার 1 নম্বরে সালাম দেওয়া হয় 2 নম্বর অনুমতি নেওয়া হয় 3 নম্বরে দরজা দিয়ে না ঢুকে 4 নম্বর ওয়াল টপকায় ঢুকেছো এই 4টা দোষ তোমার ওমর বলেন মা আমি আজকে থেকে 4টা ভুল আর করব না আমি সংশোধন হয়ে চলবো আমাদের দেশের নেতাদের ভুল ধরার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই আল্লাহর বান্দারা এমন নেতা বানাতে হবে সেই নেতা আপনার কথা কান দিয়া শুনবে এরকম নেতা বানাতে হবে আল্লাহর বান্দারা এবার গভীর মনোযোগ লাগান ওমর বলে মা বিরহের গান গাওয়ার কারণটা কি মেয়েটা বলে আমিরুল মুমিনিন আমার স্বামী দীর্ঘদিন বাড়িতে নাই আমার স্বামী জিহাদের ময়দানে আছে স্বামী বাড়িতে নাই বলে বিরহের জ্বালায় নিজেকে সহ্য রাখতে পারি না ধৈর্য ধারণ করতে পারি না এজন্য বিরহের গান গাই আমার দেশের মেয়েরা স্বামীরা একটা বিদেশ যায় বিরহের জ্বালা মিটাবার জন্য দেওয়া আর দুলা ভাই দিয়ে সাইড মারা কথা বলা কেন হয় স্বামীর বন্ধু নয় স্বামীর দুলা ভাই নইলে স্বামীর ভাই একমাত্র সতী সাধবী নারী যারা তারা ধৈর্য ধারণ করে থাকে তারা আমার বলে না তোমার স্বামী কোনদিন বাড়িতে নাই 6 মাস পার হয়ে গেছে আমার স্বামী বাড়িতে নাই ও মা বলে না তুমি একটু বসো আমি আমার মেয়ের গান শুনে আসি একটা মেয়ে স্বামী ছাড়া
কতদিন ধৈর্য ধারণ করে থাকতে পারে? আমি একটু বাড়ির মেয়ের কাছে শুনে আসি। নিজের মেয়ের কাছে মাসালা জানতে গেলেন, গিয়ে বলেন, মা আমি তোমার নিকট জানতে চাই একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধারণ করে থাকতে পারে? হযরত ওমরের মেয়ে বলে, বাবা একটা মেয়ে সর্বোচ্চ 4 মাস স্বামী ছাড়া থাকতে পারে, এর বেশি গেলে কষ্ট হয়ে যাবে। ওমর বলে, মা এখন আজকে থেকে তোমার স্বামীকে চিঠি লিখবো, তোমার স্বামী চলে আসবে। আর ওমরের আইনে, রাষ্ট্রের আইনে আইন করা হলো, আজকে থেকে কোন স্বামী 4 মাসের বেশি স্ত্রীকে রেখে বাহিরে থাকতে পারবে না। যুবক ভাই যাবে বিয়ে করে কোনো বিদেশ জামানা, মুরব্বীরা একটা ছেলে বিদেশে যাবে, এমন ছেলের সঙ্গে বিয়েই দিয়ে দিবেন না, ইনকাম করে আগে বাড়ি যায়, তারপরে বিয়ে দিয়ে দেবো। ইসলাম শাসক, মুসলিম শাসক দরকার, কিন্তু আমার দেশে আইন চলে লটমেটর, আমার দেশে আইন চলে ভণ্ডের আইন, আমার দেশে আইন চলে বামপন্থীদের আইন, আমার দেশে আইন চলে রামবন্ধের আইন। এই রামবন্ধের আইন দিয়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না। এবার হাবিবুল্লাহ মালিক বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে জানি আপনি নবী, এবার আপনি বলুন তো আপনি আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখাইতে পারবেন কিনা? আল্লাহ নবী আমার এইবার আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো আমি তোমার নবী, এই দুনিয়া পাঠাইছো, আমার সাহায্যকারী তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ গো হাবিবুল মালিক আমাকে প্রশ্ন করেছে, আসমানের চন্দ্র 2 খণ্ড করে দেখাইতে পারলে নবী প্রমাণ হবে, নইলে আমি কাচ্চা প্রমাণ হব, মিথ্যাবাদী প্রমাণ হব, ওই দেখো আমার বিচার হবে। তুমি ইচ্ছা করলে আমার বেইজ্জতি করতে পারো, সম্মানিত করতে পারো। আল্লাহ জানতে নবী গো এই দুনিয়া আপনাকে পাঠায়া আমি আল্লাহ আসমানে বসে নাই, আপনার সাথে আমি আছি। আর আমি আল্লাহ নবী যারে বানাই 3টা জিনিস নবী বানাই না। 1 নম্বর ওহীর জ্ঞান, ওহী ছাড়া আমি কাউকে নবী বানাই নাই। 2 নম্বর মুজিজা, এছাড়া নবী বানাই নাই। নবী গো আমি আপনাকে মুজিজা দান করেছি, আপনি একবার আকাশের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে তাকান, ইশারা করেন, আর বলেন চাঁদ 2 খণ্ড হয়ে যা, দেখবেন চাঁদ 2 খণ্ড হয়ে যাবে। দয়ার নবী আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে বললেন চাঁদ 2 খণ্ড হয়ে যাও, সঙ্গে সঙ্গে বিকেন্দ্রিত হয়ে চাঁদ কাঁপা আরম্ভ করলো। হাবিব মালিক বলে, নবীজি আমার পূর্বে বাকি নাই, আপনি বিশ্ব নবী, সত্য নবী, নবুয়তের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, আপনি সত্যি নবী। আপনি চাঁদকে থেমে যেতে বলেন, নইলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবীকে বলে, চাঁদ রে তুমি থেমে যাও, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান যখন চাঁদে গেল, বিজ্ঞান চাঁদ থেকে ঘুরে আসে বলে, আখিরি জামানার নবী সত্য নবী, চাঁদ যে 2 খণ্ড হয়েছিল, সেই চাঁদের মাঝে এখন পর্যন্ত ফাটল দাগ দেখা যায়। আমাদের নবী সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদের নবী আখেরি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাবিবুল মালিক বলে, নবী গো আপনার নবুয়তে প্রমাণ হলো, আমি আমার 11,000 সৈন্য নিয়ে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু জেহেল চিন্তা করে, টাকা খরচ করলাম আমি, সব ঘটনা হয়ে গেল মোহাম্মদ। ঘটনা কি? আগামী দিনে আমরা আশা করি তাই হবে, যে যা টাকা খরচ করুক না কেন, সব ভোট পাবে ইসলামী দল। দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ হবে না। আজকে ইসলামকে দেখতে চাই রিকশাওয়ালা, আর কাউকে দেখতে চাই না। আল্লাহ কবুল করেন করে আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কথাগুলি বলেছি আমল করার চেষ্টা করবেন, একমাত্র কোরআনের পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার পরিচয় জেনেছেন যে আমি মৌলানা আসাদুজ্জামান জিহাদে আমার কথা না করব। ইউটিউবে অনেক বড় দেখতে পারবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেতে যেতে একটা ইসলামী